গ্যাস, অ্যাসিডিটি, আলসার, বুক জ্বলা, মুখের দুর্গন্ধ, মুখে ঘা, আপনার শারীরিক দুর্বলতা, আপনি নারী মহলে অনেক দুর্বল, তাহলে আজকের ভিডিওটি ঠিক আপনার জন্য। আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। আজকের ভিডিওতে আমি এমন দুটি সাধারণ উপাদান নিয়ে কথা বলবো, যে উপাদানটা এই সাধারণ দুটি উপাদান প্রতিটি মানুষের ঘরেই থাকে। আর এই সাধারণ দুটি উপাদান খুব সাধারণভাবে ব্যবহার করে বা খেয়ে আপনি আপনার শরীরের এই সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। শুধু তাই না, আপনার শরীরের যদি কোথাও কোনো ইনফ্লামেশন বা ব্যথা থেকে থাকে, তাও নির্মূল হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমি পান এবং লবঙ্গ, এই দুটি সাধারণ উপাদান কিভাবে খেলে আপনার গ্যাস, অ্যাসিডিটি, আলসার, পেটের বুক জ্বালা, পেট জ্বালা, বিভিন্ন সমস্যা, মুখে ঘা, মুখের দুর্গন্ধ এবং আপনি যদি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকেন, তা কিভাবে ভালো হবে তাই নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে এরকম ভিডিও দেওয়ার সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি সেই ভিডিও দেখে উপকৃত হতে পারবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আসুন জেনে নেওয়া যাক পান এবং লবঙ্গ, এই দুটি উপাদান কিভাবে আমাদের শরীরে কাজ করে, এই উপাদান দুটিতে কি কি মেডিসিনাল প্রপার্টিজ আছে এবং সর্বশেষে এই উপাদান দুটি কিভাবে খেতে হবে তা নিয়ে কথা বলবো। শুরুতেই যদি বলি পানের কথা। পান এমন একটি উপাদান যা আমরা সাধারণত প্রতিদিন কয়েকবার করে খেয়ে থাকি, কিন্তু আমরা যেভাবে পান খাই সেটি হচ্ছে ভুল নিয়ম। আর এই ভুল নিয়মে পান খাওয়ার কারণে এই পান আমাদের শরীরে উপকারের বদলে অনেক ক্ষতি করে বসে থাকে। তো এই পানে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি আপনার ফাঙ্গাল উপাদান, এবং এতে একটা হজমের এনজাইম রস আছে পানের ভিতরে, যে পাচক রসটা আমাদের পাকস্থলীকে হজম শক্তি বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং এই পান হচ্ছে একটা একেবারে বিশেষ গুণসম্পন্ন ভেষজ ঔষধি। আমরা সাধারণত পানকে নেশা বা পানকে আমরা মুখরোচক খাবার হিসেবে ধরে নেই, কিন্তু আসলেই পান হচ্ছে একটা প্রাকৃতিক ভেষজ ঔষধি, যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যদি বলি তাহলে লবঙ্গ। লবঙ্গ এর কথা আর কি বলবো। লবঙ্গ এমন একটি মশলা বা লবঙ্গ এমন একটি ভেষজ ঔষধি, যা আমরা তরকারির স্বাদ বাড়াতে এবং তরকারির সুগন্ধ আনতে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আসলেই আমরা জানি না এই লবঙ্গ হচ্ছে সত্যিকারেই একটা মহা ভেষজ ঔষধি, যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক কথায় এই লবঙ্গের ভিতর রয়েছে ইজেনল নামক একটি উপাদান, যে উপাদানটি আপনার শরীরে একেবারে খুবই গুরুত্বপূর্ণ। আপনার শরীরের ভিতর ইনফ্লামেশন, মুখের দুর্গন্ধ, মুখের আলসার, দাঁত ব্যথা, পাকস্থলীর সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, এ সমস্ত সমস্যা দূর করতে লবঙ্গ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ এর যে ইজেনল নামক উপাদানটি আছে, এটি ন্যাচারালি অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। এবং এই পান এবং লবঙ্গ যখন একসাথে মিশে যায়, তখন এই দুটি উপাদান একে অমৃতে পরিণত হয়। আর এই অমৃত আপনার আমার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার গ্যাস, অ্যাসিডিটি হয়ে থাকে, তাহলে অবশ্যই খাওয়ার পরে অথবা রাতে শোয়ার আগে একটি পানের সঙ্গে একটি লবঙ্গ মিশিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন। আপনি আপনার পাকস্থলীকে সুরক্ষা রাখতে পারবেন। এবং আপনার যদি মুখে দুর্গন্ধ হয়ে থাকে, তাহলে আপনি একটি পান চিবিয়ে খান, সাথে একটি লবঙ্গ, তাহলে আপনার মুখের দুর্গন্ধ চলে যাবে, মুখে ইনফ্লামেশন দূর হয়ে যাবে, দাঁত ব্যথা দূর হয়ে যাবে, দাঁতের গোড়া নরম হয়ে থাকলে যদি পায়রিয়া হয়ে থাকে, সে সমস্ত কিছু থেকে আপনি রক্ষা পাবেন। এবং বিশেষ এর একটি কার্যকারিতা আছে, সেটি হচ্ছে যদি আপনার শারীরিক দুর্বলতা হয়ে থাকে, আপনি যদি নারী মহলে অক্ষম হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই দুটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি উপাদান যদি আপনি একটানা 21 দিন খান, তাহলে আপনি আপনার শরীরে একটা অসাধারণ পরিবর্তন দেখতে পারবেন। আর সে পরিবর্তনটা হচ্ছে, আপনার যদি টেস্টোস্টেরন হরমোন কমে যেয়ে থাকে, আপনার যদি বীর্য পাতলা হয়ে থাকে, আপনার যদি টাইমিং কমে থাকে, আপনার যদি লিঙ্গে কোনো সমস্যা হয়ে থাকে, এই দুটো উপাদান একটানা 21 দিন খাওয়ার পরে আপনার শরীরে আপনি একটা অদ্ভুত পরিবর্তন পরিলক্ষিত করতে পারবেন, যা দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন। এই দুটো উপাদান একসঙ্গে 21 দিন খেয়ে আবার 7 দিন বিরতি দিয়ে আবার 21 দিন, এভাবে 3 মাস খেলে আপনি আপনার শারীরিক দুর্বলতা সমূলে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি কথা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, ভেষজ ঔষধি কোনো সময়ে
অল্প সময়ে খেয়ে এর ফল পাবেন না, এটি একটি দীর্ঘ সময় খেতে হবে। আরেকটা জিনিস এখানে না বললেই নয়, সেটি হচ্ছে যে আপনি শুধুমাত্র এই পান এবং লবঙ্গ খেয়ে যদি আপনার শারীরিক সকল সমস্যার সমাধান করতে চান, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। এই দুটি উপাদান আপনি তখনই কাজ করবে যখন আপনি সঠিক সময়ে ঘুম, সঠিক খাবার এবং সঠিক সময়ে খাবার এবং আপনি সঠিক সময়ে ব্যায়াম, হাঁটা চলাফেরা করবেন। তবেই আপনি এই সমস্ত ভেষজ ঔষধি আপনার শরীরে খুব ভালোভাবে কাজ করবে। তাই সব কিছু মিলিয়ে সুস্থ থাকতে হলে পান এবং লবঙ্গ একসাথে মিশিয়ে প্রতিদিন আর রাতে শোয়ার আগে একটি পান, একটি লবঙ্গ একসাথে মিশিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে শুয়ে পড়ুন। আপনি এমনভাবে সুস্থ হবেন, আপনার শরীর এমন একটা স্বাস্থ্যবান হবে যা আপনার শরীরে কোনো রোগ ব্যাধি বাসা বাঁধতে পারবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো নতুন বিষয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের এই চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।